এই ইব্রাহিম খলিল, আপনি আপনার সন্তানকে রেখে আসেন, কাবার দূরে রেখে আসেন। আল্লাহ তাআলার নবী হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে একবারে মরুভূমির ভিতরে চলে গেলেন আল্লাহ তাআলার হুকুমে। সেখানে এক মশক পানি দিয়ে আর কিছু খুরমা খেজুর দিয়ে রেখে আসলেন। আল্লাহ তাআলার নবী যখন চলে আসলেন তখন হযরতে হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, ও প্রাণের স্বামী, কি ব্যাপার, কি ব্যাপার? আপনি আমাকে এখানে কেন একা একা রেখে যাচ্ছেন? আমার সন্তানকে এখানে এবং আমাকে একা একা কেন রেখে যাচ্ছেন? আপনি কি আপনার নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন, নাকি আপনার আল্লাহর ইচ্ছায় রেখে যাচ্ছেন, আমাদের রবের ইচ্ছায় রেখে যাচ্ছেন? হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইশারা করে দেখালেন যে এটা আমার ইচ্ছায় নয়, এটা আমাদের রব, আমাদের প্রভু আল্লাহ তাআলার ইচ্ছায় এখানে রেখে যাচ্ছি। আমার মা বোনেরা, মনোযোগ আকর্ষণ করছে, আল্লাহ তাআলার নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন রেখে চলে আসলেন, হযরতে হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম জনমানবহীন একটা মরুভূমির ভিতরে, যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো পানিও নাই, খাবার দাবার কোনো কিছুই নাই, এমন একটা জনমানবহীন এলাকার ভিতরে একটা মহিলা একটা ছোট্ট দুধের বাচ্চাকে নিয়ে অবস্থা কেমন হতে পারে আপনারাই একটু চিন্তা করেন। তখন হযরতে হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম বললেন, ও ইব্রাহিম, আপনি যান, কোনো সমস্যা নাই। যেই আল্লাহ তাআলা আমাকে এখানে রেখে যেতে বলেছেন, সেই আল্লাহ আমাকে অবশ্যই ধ্বংস করবেন না, আমাকে কখনো না খাইয়ে রাখবেন না। কথা বলেন ঠিক কিনা? এক দুই দিনের ব্যবধানে সব কিছু শেষ হয়ে গেল, পানিও শেষ, খাবার দাবার সব কিছু শেষ। এদিকে পানির জন্য ছুটাছুটি করে আল্লাহর প্রতি ভরসা রাখে যে আল্লাহ তাআলা আমাকে অবশ্যই বাঁচাবেন, আল্লাহ তাআলা ছাড়া বাঁচানোর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? সেই একটা মরুভূমির ভিতরে আল্লাহ তাআলা ছাড়া কি কেউ আছে? বাঁচানোর মতো কেউ আছে? কেউ নাই। একমাত্র রব, একমাত্র রবই সবকিছু করতে পারে, আল্লাহ তাআলাই সবকিছু করতে পারে। এই একটা তাওয়াক্কুল নিয়ে উনি সাফাতে যায়, মারুয়াতে যায়, দুধের বাচ্চা, বুকেও দুধ নাই, মায়ের মুখ শুকিয়ে গিয়েছে, ছোট্ট সন্তানের মুখটাও শুকিয়ে গিয়েছে, জিহ্বাটা পর্যন্ত ভিজিয়ে তার মুখে দিয়েছে, তারপরেও কোনো রস নাই, কোনো কিচ্ছু নাই। এমতো অবস্থায় দৌড়াদৌড়ি যখন করতেছে, একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যখন দৌড়াদৌড়ি করতেছে, তখন আল্লাহ তাআলা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা সেখানে জমজম কূপ স্থাপন করে দিয়েছে। আমার মা বোনেরা, তাওয়াক্কুল করেছিলেন ভালো মতো। আর আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময় দোয়া করে গিয়েছিলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী যার'ইন ইনদা বাইতিকাল মুহাররম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহভি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাথ থামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। ও মাওলা কারীম, আমার বংশধর, আমার কলিজার টুকরাকে সহ আমার স্ত্রীকে এখানে রেখে গেলাম, কাবার অদূরে এখানে রেখে গেলাম, জনমানবহীন একটা এলাকার ভিতরে রেখে গেলাম। আপনি তাদের প্রতি এখানকার কিছু লোকদেরকে অনুরাগী করে দিয়েন, যাতে করে এখানকার কিছু লোক তাদেরকে মহব্বত করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। সেই সাথে আল্লাহ তাআলা নবী আরো দোয়া করলেন যে আপনি তাদেরকে রিজিকের ফয়সালা করে দিয়েন, ফল ফলাদি দিয়ে রিজিকের ব্যবস্থা করে দিয়েন। আর আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। আর শুধু তাই নয়, কেননা রিজিকের ফয়সালা এজন্যই করবেন যাতে করে তারা আপনার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, নামাজ কায়েম করতে পারে, আপনার খাস বান্দা বান্দি হিসেবে হতে পারে, বনতে পারে। এই জন্য আপনি তাদেরকে এইভাবে সহযোগিতা করেন। আল্লাহ তাআলা তিনার দোয়া কবুল করলেন, যার কারণে ওই সময় বনু জুরহাম গোত্র নামে এক গোত্র সেখান দিয়ে পানির সন্ধানে বের হয়েছিল, যাচ্ছিল, সফরে যাচ্ছিল। এমতো অবস্থায় দেখে সুন্দর একটা পানির ব্যবস্থা, আর পানির কূপের কাছেই একটা মহিলা ছোট্ট একটা বাচ্চা নিয়ে বসে আছে। সেই মার কাছে গিয়ে বললেন, ও মা, আপনি যদি আমাদেরকে একটু অনুমতি দেন,
আমরা নিজেরা পানি পান করব, আমাদের উটগুলাকে পানি পান করাবো, আর আমাদের মশকগুলাও ভরে নিব, আপনি যদি একটু অনুমতি দেন। বলে কোনো সমস্যা নেই, তোমরা পান করো, তোমাদের উটগুলাকেও পান করাও, আর তোমাদের যতটুকু নেওয়ার নাও, কোনো সমস্যা নেই। যখন নিয়ে নিলেন, তখন বনু জুরহুম গোত্রের সর্দার বলতেছেন, একটু দেখি থাকার ব্যবস্থা করা যায় না। যখন এরকম ভাবে প্রস্তাব দিলেন, ও মা, আপনি যদি আমাদেরকে একটু থাকার ব্যবস্থা করে দেন, আপনারও একটু সুবিধা হলো, আমরা সাথী হয়ে থাকবো, আপনার সকল সমস্যাগুলো আমরা দূর করব, আপনি যদি একটু অনুমতি দেন। বলে ঠিক আছে, কোনো সমস্যা নাই, অনুমতি দেওয়া গেল। এই যে শুরু হয়ে গেল মক্কার আবাদ শুরু হয়ে গেল। এখানে বলার উদ্দেশ্য হলো, ঘটনাটা বলার উদ্দেশ্য হলো, হযরতে হাজার আলাইহাস সালাতু ওয়াস সালাম আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিলেন। যেই ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, ভরসা রাখবে, আল্লাহ তাআলা তাকে কল্পনা অতীত জায়গা থেকে রিজিকের ফায়সালা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ইন্নাল্লাহা বালিগু আমরি قد جعل الله له لكل شيء قدرا ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমি আল্লাহর প্রতি বিশ্বাস করবে, ভালোবাসা রাখবে, তাওয়াক্কুল করবে, আর আমি আল্লাহর প্রতি যে ব্যক্তি তাওয়াক্কুল করবে, আমি আল্লাহ তাআলা তাকে কল্পনা অতীত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিব। হযরতে হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে রিজিকের ব্যবস্থা করছেন কিনা? আল্লাহ তাআলা করেছেন। দেখেন কেমন একটা তাওয়াক্কুল। আপনাকে যদি জঙ্গলার ভিতরে সাধারণত রাত্রের বেলায় এই যে আমাদের গারোকোনা বাজারে যদি কোনো মা বোন আপনাদেরকে আপনার দুধের বাচ্চাকে রেখে যদি আপনার স্বামী ওখান থেকে চলে আসে, তাহলে তো স্বামীর অবস্থা টাইট করে ফেলবেন। স্বামীকে বলবেন, এই কি ব্যাপার, তুমি আমাকে রেখে এখানে একা একা কোথায় রেখে যাচ্ছ, আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। আর দেখেন কোনো মানুষ নাই, পানি নাই, কিচ্ছু নাই, আশেপাশে বাঘ ভালুকের ভয়, দুই পাশে পাহাড়, এরকম ভাবে এমন একটা জায়গার ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আদরের ছোট্ট বৃদ্ধ বয়সের আদরের একটা সন্তানকে রেখে ওখানে চলে এসেছে। তাহলে কেমন কুরবানি! যার কারণে তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম খলিলুল্লাহ বলে উপাধি পেয়েছেন। মুহতারাম মা বোন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল যে ব্যক্তি করবে, আল্লাহ তাআলা অবশ্যই আল্লাহ তাআলা তাকে কল্পনা অতীত জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দিবে। ও মুহতারাম হাজিরিন মা বোন, যদি আমরা এখানে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, ভালোবাসা রাখতে পারি, ওই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে যেরকম ভাবে জনমানবহীন একটা এলাকার ভিতরে আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, সবকিছুর ব্যবস্থা করেছেন, আপনি আমিও যদি এখনো এরকম তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই ব্যবস্থা করবেন। এটা অবিশ্বাস করার কোনো সুযোগ নাই। কারণ ওই 1500 বছর আগে, 5000 বছর আগে এরকম ভাবে যদি আল্লাহ তাআলা তাদেরকে খাওয়াইতে পারেন, আল্লাহ তাআলা এই সময়ে এসে খাওয়াইতে পারেন। কারণ আল্লাহ তো পরিবর্তন হয় নাই। পরিবর্তন হয়েছে নাকি? এটা কি বাংলাদেশ সরকারের মতো একদল 5 বছর থাকবে, আরেক দল 5 বছর থাকবে, এমন না তো। ওই আল্লাহ এখনো আছে, পুরান হয় নাই। আল্লাহ তাআলা কাদিম, আল্লাহ তাআলা সব সময় সব জায়গায় বিরাজমান। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, এই যে কিছুদিন আগে আপনাদের এলাকায় বন্যা হয়ে গেছে, পুরা ঝিনাইগাতি, নালিতাবাড়ি, এই 2টা উপজেলাতে খুবই বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন মানুষ ছিল যারা নাকি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছিল। আল্লাহ তাআলা আগের যে অবস্থানটা ছিল তার চেয়ে উত্তম রিজিকের ফয়সালা করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে খাওয়াইতে পারেন, সব কিছু করতে পারেন। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা বিশ্বাস রাখি, ভালোবাসা রাখি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, এক সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে এসেছি, আমার ঘরে খাবার নাই, আমার ঘরে চুলায় 3 দিন থেকে কোনো আগুন জ্বলতেছে না, আমার কোনো খাবার নাই। আপনি যদি আমাকে একটু সহযোগিতা করেন, আপনি যদি আমাকে একটু হেফাজত করেন, আপনি যদি আমাকে একটু অর্থ দেন, বাইতুল মাল থেকে কিছু সহযোগিতা করেন, তাহলে অবশ্যই আমার চুলায় আগুন ধরবে আর আমরা খানা পাবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে বললেন, হে সাহাবী, টাকার কোনো প্রয়োজন নাই, অর্থের কোনো প্রয়োজন নাই, সহযোগিতার কোনো প্রয়োজন নাই।
যেই আল্লাহ তাআলা তোমাকে খাওয়াবে, তুমি যদি নামাজ আদায় করতে পারো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারো, ইস্তেগফারের আমল করতে পারো, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তাকে তার ধনভাণ্ডার থেকে তোমার ঘরে অটোমেটিক খাবার পৌঁছায় দিবে। অটোমেটিক খাবার পৌঁছায় দিবে। তুমি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো। কার প্রতি তাওয়াক্কুল? আল্লাহর প্রতি তাওয়াক্কুল, যে আল্লাহ তাআলাই তো খাওয়ায়। আপনাকে আমাকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। এই কথা বলতে হবে, এই বাচ্চারা, কে খাওয়ায়? আমাদেরকে কে খাওয়ায়? কথা বলো, কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আল্লাহ তাআলা খাওয়ায়। আল্লাহ তাআলার প্রতি যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, তাহলে অবশ্যই আমাদেরকে রিজিকের ফয়সালা করবেন। সাহাবী বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পর বিবির কাছে বললেন, বিবি, আল্লাহর নবীর কাছে গিয়েছিলাম, রাসূলের কাছে গিয়েছিলাম, উনি আমাদেরকে সহযোগিতা না করে একটা আমল শিক্ষা দিয়েছেন। কি আমল? যে আমরা যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করতে পারি, ইস্তেগফারের আমল করতে পারি, আর যদি নামাজ আদায় করতে পারি, তাহলে আমাদের ঘরে আল্লাহ তাআলা অটোমেটিক রিজিক পৌঁছায় দিবে। বলি সুবহানাল্লাহ। বিবি বললেন, ও প্রাণের স্বামী, তাহলে আর দেরি নাই, আমরা পড়া আরম্ভ করে দিলাম। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ইস্তেগফারের আমল চালু করে দিলাম। আর আল্লাহ তাআলাই যে আমাদেরকে খাওয়াবে, এর উপর একটা বিশ্বাস স্থাপন করলাম। আর সাথে সাথে নামাজ আদায় করা শুরু করে দিলাম। প্রথম দিন নামাজ আদায় করলেন, কোনো রিজিক পৌঁছলো না। দ্বিতীয় দিন আবার গেলেন, ইয়া রাসূলুল্লাহ, রিজিক তো পাইলাম না, আমার ঘরে তো কোনো প্রকার রিজিক পাইলাম না, আমরা তো 4 দিন যাবত হয়ে গেল খাবার খাই না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, হে সাহাবী, যাও, বাড়িতে চলে যাও, আবার রিজিকের সন্ধানের জন্য নামাজে দাঁড়াও, আল্লাহ তাআলা অবশ্যই নামাজের মাধ্যমে তোমাদের রিজিক দিবে। আবার এসে নামাজ আদায় করলেন। একদিন, 2 দিন, 3 দিন নামাজ আদায় করলেন, কোনো ধরনের রিজিক নাই। আবার আল্লাহর নবীর কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে 3 দিন যাবত নামাজ আদায় করলাম, কোনো ধরনের রিজিক পেলাম না, খাবার পেলাম না, ইয়া রাসূলুল্লাহ, এখন আমি কি করতে পারি? আল্লাহর নবী বললেন, হে সাহাবী, শোনো, যেই রিজিক আল্লাহ তাআলা দিবেন, যেই নামাজের মাধ্যমে যেই রিজিক দিবেন, ওই রকম নামাজ তুমি আল্লাহর কাছে এখনো পৌঁছাইতে পারো নাই। আমরা যখন ডাক্তারের কাছে যাই, প্রথম দিন যখন যাই, ডাক্তার একটা প্রেসক্রিপশন দেয়, সামান্য সাধারণ প্যারাসিটামল বা নাপায়াক্সটা এগুলা জাতীয় কিছু দেয়, সাধারণ প্রাথমিক চিকিৎসা দেয়। প্রাথমিক চিকিৎসা পাওয়ার পর আমরা যখন খায় যদি কম না হয়, আবার 1 সপ্তাহ পরে দেখা করতে বলে। তখন যাওয়ার পর ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার সাহেব, কি ওষুধ দিলেন, কাজ হলো না, আবার তো কোনো ধরনের কমতি হয় নাই, অতএব আপনি একটু আবার দেখেন। তখন ডাক্তার সাহেব গ্রুপটা চেঞ্জ করে দেয়। আবার যখন না হয়, তখন আবার 15 দিন পরে দেখা করতে বলে, আবার পরবর্তীতে একবারে লাস্ট চিকিৎসা তাকে দেয়। ঠিক তেমনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, হে সাহাবী, আল্লাহ তাআলা তোমাকে যেই নামাজের মাধ্যমে রিজিক দিবে, ওই নামাজ আল্লাহর কাছে এখনো পৌঁছাইতে পারে না। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, সাহাবী আবার বাড়িতে চলে গেলেন, সুন্দরভাবে ওযু বানালেন, একবারে ধীরস্থির ভাবে একাগ্রতার সাথে খুজুর সহিত নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়ানোর পর এদিকে সাহাবী নামাজে দাঁড়িয়ে গেলেন, আর এদিক দিয়ে নামাজে দাঁড়াইতে দেরি হয়েছে, তার বাসায় যে রুটি পেশার চাক্কিটা রয়েছিল, এটা অটোমেটিক ঘোরা আরম্ভ করে দিয়েছে। স্ত্রী বলতেছে, আমার স্বামী তো আজকে কয়েকদিন যাবত না খাওয়া, এখন স্বামীর হুকুম নেওয়ার প্রয়োজন নাই, আমাদের ঘরের আটার যে চাক্কিটা, এখান থেকে আমি আটা সংগ্রহ করি, যাতে করে আমার স্বামী এখানে এসে নামাজ শেষ করে এসে যাতে করে খানা খাইতে পারে, রুটি খাইতে পারে। এদিকে এসে নামাজ শেষ করে সাহাবী যখন নামাজ শেষ করে বাড়িতে চলে এসেছেন, তখন দেখে যে চুলার ভিতরে বিবি রুটি ভাজা আরম্ভ করে দিয়েছে, রুটি ভাজতেছে। জিজ্ঞাসা করলাম, হে বিবি, কি ব্যাপার, তুমি রুটি বানানোর জন্য আটা কোত্থেকে সংগ্রহ করলে? বললেন, হে আমার প্রাণের স্বামী, আজকে যখন আপনি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গিয়েছেন, দাঁড়ানোর সাথে সাথে আমাদের রুটি পিসার চাক্কিটা অটোমেটিক ঘোরা আরম্ভ করে দিয়েছে। আমি আপনার অনুমতি না নিয়েই আপনার জন্য রুটি ভাজা আরম্ভ করে দিয়েছি। বলি সুবহানাল্লাহ। তাহলে খাওয়ানোর মালিক কে? বলেন কে? শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুলতুস্তাগফিরু
فاستغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا جوري بولي الله أكبر আমার মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম হে নবী আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন তারা যাতে করে তাদের রবের ইস্তেগফার করে ইস্তেগফার কার ইস্তেগফার করতে হবে আল্লাহর ইস্তেগফার করতে হবে যদি কোনো বান্দা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ইস্তেগফার করতে থাকে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আসমান থেকে বৃষ্টির বারিধারা নাজিল করবে আজকে দেখা যায় কিছুদিন পর খরা হয় খুব প্রচন্ড গরম এই গরমের ভিতরে দেখা যায় সারা বাংলাদেশ ব্যাপী উলামায়ে কেরাম সালাতুল ইস্তিসকার নামাজ আদায় করে বৃষ্টির জন্য দোয়া করে আর আল্লাহ তাআলা এই সমস্ত আল্লাহওয়ালাদের দোয়া কবুল করে এমন বৃষ্টি দেয় যেটা বেশি হয়ে যায় কথা বলেন ঠিক কিনা বেশি হয়ে যায় যার কারণে বন্যা হয় ক্ষতিগ্রস্ত হয় অনেক মানুষের ঘরবাড়ি হারায় কারণ কি জানেন এটা হচ্ছে আমাদের ইস্তেগফারের কমতির কারণে আল্লাহ তাআলা বলতেছেন যে ব্যক্তি ইস্তেগফার করবে রবের ইস্তেগফার করবে ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা যে ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার পিছনের সমস্ত গুনাহগুলি maaf করে দিবে শুধু তাই নয় আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিবেন চারটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা প্রয়োজন মুআফিক বৃষ্টি দিবেন কি দিবেন প্রয়োজনের অতিরিক্ত দিবেন না যতটুকু দিবেন যতটুকু প্রয়োজন ততটুকুই দিবেন আর যদি ইস্তেগফার কমায় দেয় আল্লাহর ওলিরা দোয়া করবে একবার বৃষ্টি একবার বাকিটা দিবেন জান্নাত দিবেন এবং শুধু তাই নয় আল্লাহ তাআলা তাকে ঝর্ণা দিবেন নহর দিয়ে ধন্য করবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা তাকে জান্নাতে পৌঁছায় দিবেন জান্নাতে নাজ নিয়ামত দিবেন নহর দিবেন বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা আমাদেরকে উপকৃত করবেন আমাদেরকে পুরস্কৃত করবেন আমার ভাইয়েরা আমার মা বোনেরা আল্লাহ তাআলা যেহেতু আপনাদেরকে সুযোগ দিয়েছেন যেহেতু আপনাকে আমাকে সুস্থ রেখেছেন এই জন্য সুস্থতার কদর করতে হবে দুই নাম্বার মহিলা মনে আসতে এক নাম্বার মহিলার কাছ থেকে আমাদেরকে শিক্ষা করতে হবে তাওয়াক্কালতু আলাল্লাহ হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিখলাম কি তাওয়াক্কালতু আলাল্লাহ দুই নাম্বার মহিলা হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনার মাতৃগর্ভে ছিলেন তিনার মা আন্না এরকম মান্নত করেছিলেন আয় আল্লাহ তাআলা আপনি যদি আমাকে একটা সন্তান দেন তাহলে অবশ্যই আমার এই সন্তানটাকে বাইতুল মুকাদ্দাসের খাদেম হিসেবে দিয়ে দিব ওয়াকফ করে দিব আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন কিন্তু যখন নাকি সন্তান জন্মগ্রহণ করলো সন্তান জন্ম হওয়ার পর দেখে এটা তো ছেলে নয় এটা মেয়ে আল্লাহ তাআলা তখন বললেন এটা সাধারণ মেয়ে না এটা কি সাধারণ মেয়ে না যেই মেয়ে সাধারণ মেয়ে না এটা অন্যান্য পুরুষের তুলনায় ভালো আল্লাহ তাআলার কাছে সুপর্দ করে দিলেন বড় হলেন আর আল্লাহ তাআলার ঘরের খাদেম হিসেবে নিযুক্ত করে দিলেন হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম কেমন মা দেখেন কেমন মা তার মাকে মসজিদের জন্য ওয়াকফ করে দিলেন সেই সাথে এই মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ইতিহাস মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে আল্লাহ তাআলা ওনার নিজের নামে একটা সূরা দিয়েছেন নিজের নামে হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে একটা সূরাতুল মারইয়াম দিয়েছেন শুধু তাই নয় তার পরিবার হযরতে ইমরানের পরিবারের সূরা সূরাতুল আলে ইমরানের পরিবারের সূরা দিয়েছেন বাপের নামেও সূরা মেয়ের নামেও সূরা কেমন মেয়ে দেখেন চিন্তা করেন তাহলে সাধারণ মেয়ে নাকি সাধারণ মেয়ে নয় হযরতে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর ঘরের খাদেম হিসেবে নিযুক্ত হলেন আর উনি আল্লাহর ঘরের মুসাহ করেন এরকম সাফাই করেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহ জিকির করে সারা দিন এরকম ভাবে ঘর গুছায় মসজিদ পরিষ্কার করে আর বাকি যে সময়টা থাকে তিনি কামরাতে বসে বসে আল্লাহর জিকির করে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে যার কারণে আল্লাহ তাআলা ওই ফিলিস্তিনে ওই সময় যেটা আনসিজনাল ফল আল্লাহ তাআলা তার ঘরে ঢুকাইয়া দিয়েছিল আনসিজনাল ফল হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে মারইয়াম আন্না লাকি হাযা এই ফল তুমি কোত্থেকে পেলে যেই ফল বর্তমানে ফিলিস্তিনে নাই এই ফল তুমি কোত্থেকে পেলে
তখন মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ওয়া মিন ইনদিল্লাহ, এটা কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে। বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার মা বোনেরা, মরিয়ম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিখতে হবে ঘর কিভাবে গুছাতে হয়, ঘর কিভাবে ঝাড়ু দিতে হয়, স্বামীর ঘর কিভাবে পরিষ্কার রাখতে হয়, এটা শিখতে হবে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে। কারণ উনি মসজিদ পরিষ্কার করেছেন, আল্লাহর ঘর ঝাড়ু দিয়েছেন, আর বাকি সময় ইবাদত বন্দেগী করেছেন। যেই মহিলা বর্তমানে তার স্বামীর ঘরটাকে পরিষ্কার রাখবে, স্বামীর ঘরটাকে সুন্দরভাবে গোছালো অবস্থায় রাখবে, আল্লাহ তাআলা অবশ্যই সেই মা বোনকে অবশ্যই হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে জান্নাত দিয়ে দিবে। আজকে দেখেন, যেই সমস্ত ঘরে নারীর কোনো ছোঁয়া নাই, নারীর হাতের কোনো ছোঁয়া নাই, সেই ঘরটা এলোমেলো দেখা যায়। যখনই কোনো নারীর হাতের ছোঁয়া পড়ে সেই ঘরটা চকচক করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নারীর হাতের ছোঁয়া, নারীদেরকে আল্লাহ তাআলা ঘরে থাকতে বলেছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নারীরা কই থাকো? ঘরে থাকো। ঘরের থাকা নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা তো এখন বর্তমানে স্লোগান দেই, আমাদের স্লোগান কিরকম হয়? আমরাও বাহিরে যাব। কিন্তু আল্লাহ তাআলা আপনাদেরকে ঘরে থাকার জন্যই নির্দেশ দিয়েছেন। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মানুষ নারীরা কই থাকবে? ঘরে থাকবে। আর নারীদেরকে যদি আল্লাহ তাআলা ঘরের অর্ডার দেন, তাহলে পুরুষরা কই থাকবো? বাহিরে থাকবো। এটাই সিস্টেম। কিন্তু বর্তমানে নারীরা ঘরে থাকে না, থাকে কই? বাজারে। স্বামী থাকে ঘরে, বউ যায় কোথায়? ওই গারোপোনা বাজারে সিম কেনার জন্য যায়, বেগুন কেনার জন্য যায়। কথা বলেন ঠিক কিনা? আফসোস, পরিতাপের বিষয়। মা বোনেরা আমার, অবশ্যই আপনাদেরকে ঘরে থাকতে হবে, ঘরের পরিবেশে থাকতে হবে। আমার মা বোনেরা, এই জন্য ঘর গোছানো শিখতে হবে। স্বামীর ঘর, স্বামীর আসবাবপত্র সুন্দরভাবে সাজুগুজু করে রাখতে হবে। আর আপনার আওয়াজটাকেও নিচু রাখতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাখদানা বিল কওল, তোমার কথাটা হচ্ছে পর্দার অন্তর্ভুক্ত। যেই মহিলা কথা বলবে তার কথাটার ভিতরে থাকতে হবে কর্কশ ভাষা। আর স্বামীর সঙ্গে যদি কথা বলে তাহলে অবশ্যই সুন্দর কোমল ভাষা। কিন্তু এমন হয়ে গেছে, আমাদের মা বোনদের উল্টা অবস্থা শুরু হয়ে গেছে। মা বোনেরা যখন বাজারে যায়, কোনো পরপুরুষের সঙ্গে কথা বলে, সুন্দরভাবে কথা বলে, ভাইয়া কেমন আছেন, ভাইজান কেমন আছেন, সুন্দরভাবে ডাক দেয়। আর যখন স্বামী ঘরে আসে, স্বামী ঘরে এসে যখন তার কাছে এক গ্লাস পানি চায়, এ বিবি এক গ্লাস পানি দাও, তখন বলে তোমারটা তুমিই নিয়ে খাও। বলে কিনা? এরকম মহিলা আছে না নাই? কারণ থাকবেই তো, কারণ ওরা তো আর ঘরে নাই। মহিলারাও তো বাহিরে চলে গেছে। মহিলারাও কি করে? এখন বিভিন্ন জায়গায় এনজিওর কাজ করে, কাজ করার পর সেও ক্লান্ত, স্বামীও ক্লান্ত। বিকালবেলা যখন আসছে, বিবির কাছে যদি এক গ্লাস পানি চাওয়া হয়, তাহলে তো বলবোই তোরটা তুই নিয়ে খা। বলবো কিনা? এজন্য পুরুষদের কর্তব্য হলো মহিলাদেরকে ঘরের পরিবেশে সুন্দরভাবে রাখা, তার সুযোগ সুবিধা সবকিছু ঘরের ভিতরে করে দেওয়া। তাহলেই তো বাইরে যাব না। বাহিরে যাই কারণে তো এক গ্লাস পানি দেওয়ার মতো অবস্থা থাকে না, মশারি টানানোর মতো অবস্থাও থাকে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন ফালা তাখদানা বিল কওল ফালা তাখদানা বিল কওলি ফায়াতমাআল্লাযী ফী কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা। অনেক সময় দেখা যায় আপনি বাহিরে চলে গেছেন, পুরুষরা বাহিরে চলে গেছে, আপনার দোস্ত, আপনার বিয়াই বা আপনার বন্ধু এসে বাড়িতে নক দিছে, সাবেদ আলী ভাই বাড়িতে আছেন নাকি, আব্দুল কুদ্দুস সাহেব বাড়িতে আছেন। এদিক থেকে বিবি সুন্দর কোমল আচরণ দিয়ে বলতেছে, ভাইজান কে? আপনার ভাই তো বাড়িতে নাই, বসেন এক গ্লাস পানি খাওয়ায়। এই যে এক গ্লাস পানি খাওয়ানোর একটা সুযোগ করে দিয়েছে। এরকম সুন্দর করে কথা বলার অনুমতি ইসলাম আপনাকে দেয় নাই। পরপুরুষের সঙ্গে কথা বলার অনুমতি এরকম ভাবে দেয় নাই। পরপুরুষের সঙ্গে কথা বলতে গেলে 3টা শর্ত মানতে হবে, 3টা নিয়ম মানতে হবে যদি কথা বলে। 1 নম্বর শর্ত, অবশ্যই যার সঙ্গে আপনি প্রয়োজনের কথা বলতেছেন তার সাথে তার এবং আপনার মাঝে পর্দা থাকতে হবে, আড়াল থাকতে হবে। যদি আড়াল থাকে তাহলে কথা বলতে পারবেন। 2 নম্বর কথা হলো, যেই মহিলা কথা বলবে তার কথাটা হতে হবে কর্কট ভাষায়, অর্থাৎ রসকস থাকা যাবে না, কোমলতা থাকা যাবে না। অবশ্যই কোমলতা ছাড়া কথা বলতে হবে, কোমলতা ছাড়া। 3 নম্বর হচ্ছে, যেই কথাটা আপনি বলবেন এই কথাটা যত অল্প সময়ে শেষ করা যায়, যেই কাজটা আপনি এক কথায় শেষ করতে পারবেন, তাহলে এক কথার খাতিরে 2 কথায় ব্যবহার করা যাবে না। অবশ্যই কম কথাতে আপনার কাজ শেষ করতে হবে। এই 3টা শর্ত মেনে যদি কোনো মহিলা
অবশ্যই কথা বলে, তাহলে অবশ্যই সেই মহিলার ভিতরেও ফিতনা হবে না, যেই কথা শুনবে তার ভিতরেও ফিতনা হবে না। কারণ আপনার স্ত্রী যদি আপনার দোস্তের সঙ্গে এরকম আচরণ করে যে সলিমুদ্দি বাড়িতে আছেন, আপনার স্ত্রী যদি বলে দেয় কেডা নাই কে শেষ বাড়িতে নাই, কর্কট ভাষায় একবার রাগান্বিত অবস্থায় কথা বললো, দেখবেন আপনার দোস্ত আর আপনার বাড়িতে যাবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ কি? আল্লাহ তাআলা বলেন ফালা তাখদানা বিল কওলি ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মারুফা। কেননা যদি এরকম কর্কট ভাষায় কথা না বলে, কোমল সুরে কথা বলে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রধান আকর্ষণ আব্দুল জব্বার শেরপুরি ভাই, উনি এসে পড়েছেন আলহামদুলিল্লাহ বলি, কিছুক্ষণের মধ্যে আলোচনায় আসবে। মুহতারাম হাজিরিন, যখন এরকম ভাবে কোমল সুরে কথা বলবে, যাদের অন্তরে ব্যাধি আছে, রোগ আছে, যারা নাকি মনের দিক থেকে খুবই দুর্বল, যারা নাকি যাদের মনটা নষ্ট, তারা অবশ্যই আকৃষ্ট হবে। এই যে আকৃষ্ট করলেন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অবশ্যই হিসাব দিতে হবে, এবং হিসাব দিতে গেলে আপনি ফাইসা যাবেন। কথা বলেন ঠিক কিনা? আমার মা বোনেরা, তাহলে 2 নম্বর কথা হলো মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। 3 নম্বর যে মহিলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালিত মা, ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে লালন পালন করেছেন, ছোট্ট থেকে তিনাকে লালন পালন করেছেন। লালন পালন করার পর সুন্দরভাবে তার কাছ থেকে ঈমান শিখেছেন। লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি ঈমান রেখেছেন, আল্লাহর প্রতি ভালোবাসা রেখেছেন, আল্লাহকে বিশ্বাস করেছেন, এবং মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বলে স্বীকার করে নিয়েছেন। তার মা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পালিত মা নাম কি? আসিয়া, তার কাছ থেকে ঈমান শিখেছেন। যখন নাকি শুনেছে আবার ফেরাউন তো এরকম খোদা দাবি করেছে, আনা রব্বুকুমুল আলা, আমি বড় খোদা, আমাকে তোমরা মানো, তখন লোকেরা বলতেছে, আরে মিয়া, আপনি তো নিজে বড় খোদা দাবি করতেছেন, আপনার ঘরই তো ঠিক নাই, আপনার ঘরে আপনার স্ত্রী আসিয়াই তো ঠিক নাই, আসিয়াই তো সে মূসার কালিমার পড়েছে, মূসাকে নবী বলে স্বীকার করেছে এবং আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ঘর যদি ঠিক না হয়, আমি আপনাদেরকে যতই পর্দার ওয়াজ শোনাই, তখন আপনারা অবশ্যই একদিন বলবেন, হুজুর আপনার বউ তো বাজার করে, আপনি আমাদেরকে কিভাবে কোন বলবেন কিনা? ঠিক তেমনি ফেরাউনকে বলতেছে, আরে ফেরাউন, তুমি তো বলতেছো তুমি রব্বুকুমুল আলা, তুমি বড় খোদা, তাহলে তুমি বড় খোদা হয়ে তোমার ঘরটাই ঠিক করতে পারো নাই, তাহলে আমাদেরকে কেন ঠিক করতে আসছো? তখন ফেরাউনের তো অবস্থা খারাপ, ফেরাউনের অবস্থা খারাপ। আসলেই তো ঠিকই তো, আমার বউ আমারে মানে না, তাই নাকি? আসিয়ার খবর আছে, যার কারণে আসিয়াকে ডাকা হয়েছে হাজার হাজার মানুষের সামনে। আসিয়া এবং তার অর্থমন্ত্রীর স্ত্রী, এই 2 জনকে ডাকা হয়েছে। অর্থমন্ত্রীর স্ত্রী এবং আসিয়া, তোমরা 2 জন শোনো, শুনলাম তোমরা ঈমান এনেছো, কালিমা পড়ে মুসলমান হয়ে গেছো। অবশ্যই যদি আমার কাছ থেকে বাঁচতে চাও, অবশ্যই যদি আমার ধরার থেকে বাঁচতে চাও, তোমরা আমাকে তোমরা খোদা দাবি করো, খোদা মানো, তাহলে আমি তোমাদেরকে ছেড়ে দিব। আর যদি আল্লাহকে না ছাড়ো, আমাকে যদি না ধরো, তাহলে আমি তোমাদেরকে ছাড়বো না। বলতেছে অর্থমন্ত্রীর স্ত্রী বলতেছে, না না না, ঈমান ছাড়া যাবে না, জীবন দিয়ে দেব, তারপরেও ঈমান ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলেন আমিন। আমার ভাইরা, আমার পর্দার অন্তরালের মা ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকে বলতেছে, ঈমান ছাড়, নাকি আমি না হলে তোকে আমি ছাড়বো না। ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রী বলতেছে, না না না, ঈমান ছাড়া যাবে না, জীবন ছেড়ে দেব, তারপরে ঈমান ছাড়বো না। সাথে সাথে তার কোলের যে দুধের বাচ্চা, শিশু বাচ্চাটা ছিল, এই দুধের শিশু বাচ্চাকে নিয়ে তাকে গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, গরম তেলের ভিতরে ছেড়ে দিয়েছে, সাথে সাথে রুষ্ট হয়ে গেছে, সাথে সাথে একবারে ভুনা। তার মায়ের কলিজার ভিতরে আঘাত লেগেছে, আমার দুধের শিশু বাচ্চাটাকে এইভাবে ফেলে দিল, আমাকেও এখন তো ছাড়বে না। তো তার অবস্থা একটু পরিবর্তন হওয়ার ছিল। তখন তার ছেলে যে দুধের বাচ্চাটা যখন তেলের কড়াইয়ের ভিতরে চুবনি খাইছে, তখন সাথে সাথে বলতেছে, মা, তোমার কাছে মনে হচ্ছে এটা গরম তেল, কিন্তু আল্লাহ তাআলা এটা আমার জন্য জান্নাত করে দিয়েছে। সুবহানাল্লাহ।
আরামদায়ক করে দিয়েছে। তুমি ফেরাউনের কথায় কান না দিয়ে তুমি দৌড়ে এসে এখানে ঝাঁপ দাও, দেখবে আল্লাহ তাআলা তোমাকে তোমার জন্য জান্নাত বানিয়ে দেবে। বলি সুবহানাল্লাহ। সাথে সাথে ফেরাউনের অর্থমন্ত্রীর স্ত্রীকেও বলতেছে, ইমান ছাড়, নাহলে তোরও ছাড়বো না। বলতেছে, না, আমি ইমান ছাড়তে পারবো না। যে আল্লাহ তাআলাকে আমি বিশ্বাস করেছি, আল্লাহ তাআলা আমার স্রষ্টা, সেই আল্লাহ তাআলাকে আমি ছাড়বো না। অবশ্যই আমি আল্লাহ তাআলাকে নিয়েই মারা যাব, কোনো সমস্যা নাই। সাথে সাথে অর্থমন্ত্রীর স্ত্রীকেও এরকম ভাবে কি করছে, গরম তেলের ভিতরে চুবাইয়া দিছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, হে জিবরাইল, যাও যাও যাও, আমার আসিয়ার সামনে আমার জান্নাতটাকে তুলে ধরো, সে যাতে করে আমার জান্নাতটা দেখতে দেখতে এই দুনিয়ার থেকে চলে আসতে পারে। আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে আল্লাহ তাআলার জান্নাত দেখাইতে আল্লাহ তাআলা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ার থেকে নিয়ে নিলেন। আর আল্লাহ তাআলা মুমিন নারীদের জন্য একটা রোল মডেল হিসেবে দিলেন। অনেক মা বোন যারা আছে, যারা বলবে আমার স্বামীর কারণে আমি নেক আমল করতে পারি না, আমার স্বামীর কারণে আমি এরকম দান সদকা করতে পারি না, আমার স্বামীর কারণে আমি কোরআনের মাহফিলে যাইতে পারি না, আমার স্বামীর কারণে আমি নামাজ পড়তে পারি না। আল্লাহ তাআলা সেই দিন ওই সমস্ত মা বোনদেরকে আল্লাহ তাআলা বলবেন, হে আমার বান্দিরা, তোমরা যারা এরকম বলতেছো, তোমরা তোমাদের স্বামীর জন্য ইবাদত বন্দেগী করতে পারো নাই। দেখো, তোমার স্বামীর চেয়ে শত শত গুণ বেশি জালেম ছিল, সন্ত্রাসী ছিল ফেরাউন। সেই ফেরাউনের স্ত্রীটা পর্যন্ত ইমানের পথে অবিচল থেকে থেকে দুনিয়ার থেকে এসেছে। তাহলে তোমরা এমন কিভাবে চিন্তা করো? আমার মা বোনেরা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আপনি আমিও যদি এরকম ভাবে আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের কি ইমানের পথে অবিচল থাকার দরকার আছে না নাই? এই কথা বলো, আছে না নাই? এই বলো না কেন, 10 টাকা করে জরিমানা হবে, আছে না নাই? ইমানের পথে অবিচল থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। আর যদি আমার তামান্না যদি থাকে, এরকম ইমানের পথে থাকার তামান্না আর এরাদা যদি থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা অবশ্যই ইমানের পথে আমাদেরকে মৌত দিবেন। কারণ ইমানের পথের মৌতটা বলো সুন্দর মৌত, এরকম দামি মৌত আর কোনোটাই হতে পারে না। যদি কেউ ইমানের আকাঙ্ক্ষা থাকে দিলের ভিতরে, তাহলে অবশ্যই সেই মহিলা, সেই ব্যক্তি যদি কোনোভাবে পেটের কিরায় যদি আক্রান্ত হয়েও মারা যায়, তারপরেও আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিবে। আমার মা বোনেরা, এই জন্য আমি সকলকে বলবো, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিক্ষা নিতে হবে। ইমান কিভাবে বাঁচাতে হয়, ইমানের প্রতি কিভাবে অবিচল থাকতে হয়, সেইভাবে আমাদের থাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। কারণ কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে মুমিন নারীরা, হে নবী পত্নীগণ, তোমরা শোনো, জাহিলি যুগের নারীদের মতো তোমরা সৌন্দর্য প্রকাশ করে ঘর থেকে বের হয়ো না। এটা হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। এখন তো আমরা ঘর থেকে বের হতে চাই, সৌন্দর্য প্রকাশ করে বের হতে চাই, কিন্তু মুসলমান মা বোনেরা আমার, সৌন্দর্য আপনি সাজুগুজু করতে পারেন, কোনো সমস্যা নাই। সেই সাজুগুজুটা হতে হবে আপনার স্বামীর জন্য, সেই সাজুগুজুটা হতে হবে আপনার ঘরের জন্য, অন্য কাউকে দেখানোর জন্য সাজগুজু করা যাবে না। এখন তো উল্টা হয়ে গেছে, আমাদের মা বোনেরা সাজগুজ করে মানুষকে দেখানোর জন্য বের হয়, কিন্তু স্বামীর সামনে একবারে ছেঁড়া নোংরা কাপড় পরিধান করে চলাফেরা করে। কথা বলেন ঠিক কিনা? স্বামীর সামনে ছেঁড়া কাপড়, পরপুরুষের সামনে সুন্দর কাপড়। কি জামানা উল্টা হয়ে গেছে রে! এই জন্য মা বোনেরা আমার, এরকম উল্টা পাল্টা চলাফেরা করলে আপনার স্বামী তো আপনাকে পিটাবই, একবারে পিটায় আড়া তুলে ফেলবো, শরীরের চামড়া তুলে ফেলবো। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা আমার, স্বামীর ভালোবাসা পেতে চাইলে, স্বামীর এতাত করতে চাইলে, স্বামীর মন রক্ষা করতে চাইলে, স্বামীর আদর সোহাগ ভালোবাসা যদি পেতে চান, স্বামীর সঙ্গে সুন্দর আচরণ করতে হবে, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মহিলা ছিলেন, কেমন এতাত করতেন, কেমন অনুসরণ করতেন, স্বামীর অনুসরণ খুব সুন্দরভাবে করেছেন। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
অনুসরণ করতেন, ইতাআত করতেন, স্বামীর হুকুম ছাড়া এদিক সেদিক করতেন না। ও মা বোনেরা আমার, আপনারা তো সকলেই জানেন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্ভ্রান্ত একজন মহিলা ছিলেন, খুবই ধনাঢ্য একজন মহিলা ছিলেন, যেই ধন সম্পদগুলা সব কিছু তিনার স্বামীর জন্য কুরবান করে দিয়েছেন, স্বামীর জন্য দিয়ে দিয়েছেন। আর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পদগুলা ইসলামের কাজে ব্যয় করেছেন। এই জন্য মা বোনেরা আমার, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা 40 বছরের মহিলা ছিলেন, আর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 25 বছর। তারপরেও এই মহিলার কথা কখনো ভুলতে পারেন নাই। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একজন বুড়ি মহিলার জন্য কেন এত কাঁদেন, কেন এত মন খারাপ করেন? আমাদের কি আপনার ভালো লাগে না? আমরা কুমারী বউ, আমরা এত সুন্দর, যুবক বয়স, যুবতী বয়স, তারপরেও আপনি তার কথা কেন মনে করেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গাল চেপে ধরলেন, বললেন, হে আয়েশা, আমার খাদিজা হচ্ছে আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা হচ্ছে আমার সুখের দিনের সাথী। খবরদার, খবরদার, খাদিজার কথা, এরকম কথা আর কোনোদিন বলবে না। খাদিজার কথা এরকম কখনো আর এরকম ভাষা উচ্চারণ করবে না। খাদিজা আমার দুঃখের দিনের সাথী। কারণ কি? যখন আমি হেরা পর্বতে ধ্যানে মগ্ন ছিলাম, এই মহিলা, এই খাদিজা আমার জন্য এই উঁচু পাহাড় বেয়ে আমার জন্য সে খাবার নিয়ে গেছে হারা গুহার ভিতরে, আর তোমরা তো এরকম কষ্ট করো নাই। এই জন্য আমার খাদিজা খুব আদরের খাদিজা, এই জন্য এই খাদিজার কথা বলে আমাকে কেউ কষ্ট দিবে না। আমার মা বোনেরা, এই জন্য আমি সকলকে বলতে চাই, স্বামীর এতাআত, স্বামীর অনুসরণ করতে হবে। স্বামীর কথা ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না, স্বামীর হুকুম অমান্য করা যাবে না, স্বামীকে মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামীর অবাধ্যচরণ করা যাবে না। যদি আমরা স্বামীর এতাআত করতে পারি, তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আল্লাহর জান্নাতের 8টি দরজাই আপনার জন্য খুলে দিবেন। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সাওমাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত মা'লাহা দাখালাত মিন আইয়াবিল জান্নাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো মহিলা 4টি কাজ সুন্দরভাবে করতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। 1 নাম্বার কাজ, দৈনিক যদি কোনো মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ফজর পড়বে, জোহর পড়বে, আসর নামাজ আদায় করবে, মাগরিব পড়বে, আবার ঈশা নামাজ পড়ে সুন্দর করে ঘুমিয়ে যাবে, ওই মহিলার জন্য আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই তার জন্য খুলে দিবেন। শুধু তাই নয়, মা বোনেরা তো 30 দিন নামাজ আদায় করতে পারে না, কেউ 3 দিন পারে না, কেউ 5 দিন পারে না, 3 দিন থেকে 10 দিন পর্যন্ত অনেকেই পারে না। আল্লাহ তাআলা ছুটির ব্যবস্থা করেছেন, কিন্তু কোনো মহিলা যদি এই ছুটি ছাড়া বাকি সময়গুলোতে যদি আল্লাহ তাআলার হুকুম পালন করে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য পূর্ণ 1 মাস নামাজ আদায় করার সওয়াব দান করবে। যদি পর্দায় থাকো গো, ঘরে সুন্দর, কত সুন্দর লাগবে গো, যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো, নামাজে পড়ো, রোজা রাখো, আর স্বামীর সেবা করো, কবরে শান্তি পাবে, আবার জান্নাত পাবে গো। যদি পর্দায় থাকো গো, ঘরে শান্তি আসবে গো, যদি বুরকা পরো গো, কত ভালো দেখাবে গো। নামাজ, রোজা, এরকম ভাবে স্বামীর এতাআত এবং নিজের লজ্জাস্থানের হেফাজত যদি কোনো মহিলা করতে পারে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবে। 2 নম্বর কাজ হলো রমজানের রোজা, আর 3 নম্বর হচ্ছে সতীত্বের হেফাজত, 4 নাম্বার হচ্ছে স্বামীর এতাআত। সতীত্বের হেফাজত আমরা অনেকেই করি না, এই জন্য অবশ্যই অবশ্যই আমাদেরকে এই 4টি কাজ ভালোভাবে করতে হবে। আর যেই কথা বললাম, যে 3টা মহিলার কথা বললাম, হযরতে হাজারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করতে পারি নাই। যাই হোক,
যতটুকু এই 3 জন 4 জনের আলোচনা করলাম, এর থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করে আমাদের জান্নাতের রাস্তা সহজ করে নেওয়ার তৌফিক দান করুন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।